আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আল্লাহর কুদরতের 7টি নিদর্শন যা আপনার ঈমানকে বাড়িয়ে দিবে। মহান আল্লাহ মহাক্ষমতাধর, তার কুদরতে সব কিছুর সৃষ্টি। তার কুদরতের 7টি নিদর্শন এই ভিডিওতে আলোচনা করা হলো। নাম্বার 1, নিকৃষ্ট বস্তু থেকে উৎকৃষ্ট জীবের সৃষ্টি। পৃথিবীতে যত ধরনের উপাদান রয়েছে তার মধ্যে মাটি সর্বনিকৃষ্ট উপাদান। এতে অনুভূতি, চেতনা, উপলব্ধি ইত্যাদি কিছুই নেই। আগুন, পানি, বায়ু ও মাটি, এসবের মধ্যে মাটি ছাড়া অন্য কিছুর মধ্যে কিছু না কিছু গতি ও চেতনা অনুভূত হয়। আল্লাহ মানব সৃষ্টির জন্য নিকৃষ্ট বস্তুকেই বেছে নেন এবং তাকে নেতৃত্ব ও কর্তৃত্বের আসনে সমাসীন করেন। মহান আল্লাহ ইরশাদ করেন, তার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন এই যে তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছো। সূরা আর-রুম আয়াত নম্বর 20। নম্বর 2, নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি। বিশাল আকাশ ও বিস্তৃত ভূমির একক স্রষ্টা মহান আল্লাহ। এটি তার কুদরতের আরেকটি অনুপম নিদর্শন। তিনি ইরশাদ করেছেন, তার এক নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তিনি যখন ইচ্ছা সেগুলোকে একত্রিত করতে সক্ষম। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 29। নম্বর 3, ভাষা ও বর্ণের ভিন্নতা। বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণনাভঙ্গি আল্লাহ তাআলার কুদরতের অপূর্ব নিদর্শন। কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো। কারো ভাষা আরবি, কারো ভাষা হিন্দি, কারো ভাষা ইংরেজি, কারো ভাষা বাংলা, কারো ভাষা তুর্কি ইত্যাদি। এসব মহা ক্ষমতাধর আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। ইরশাদ হয়েছে, করুণাময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা অর্থাৎ ভাষা। সূরা আর-রহমান আয়াত নম্বর 1 থেকে 4। নম্বর 4, নিদ্রার ব্যবস্থা। নিদ্রা মানুষের একটি অন্যতম নিয়ামত। এটি আল্লাহর কুদরতের বড় নিদর্শন। তিনি ইরশাদ করেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাতকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়, নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ। সূরা নাবা আয়াত নম্বর 9 থেকে 12। নম্বর 5, বিদ্যুতের চমক প্রদর্শন। মহান আল্লাহ মানুষকে বিদ্যুতের চমক দেখান। এতে মানুষ দুটি বিষয় নিয়ে ভাবে। একটি হলো এটি পতিত হওয়ার ও জীবনহানি হওয়ার ভয়, আর একটি হলো বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির ফলে শুষ্ক ও মৃতপ্রায় জমিন পুনর্জীবন লাভ করে, বিভিন্ন ধরনের ফসল ও ফল জন্মায়। ইরশাদ হয়েছে, তার আরও নিদর্শন, তিনি তোমাদের দেখান বিদ্যুৎ ভয় ও ভরসার জন্য এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন। অতঃপর এর মাধ্যমে ভূমির মৃত্যুর পর তা পুনরুজ্জীবিত করেন। নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। সূরা রুম আয়াত নম্বর 24। নম্বর 6, বাতাস সৃষ্টি। আল্লাহর কুদরতের আরেকটি অনুপম নিদর্শন হল বাতাস সৃষ্টি। এ বাতাসের মাধ্যমে মানুষকে তার অনুগ্রহ আস্বাদন করান। বাতাস থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন ছাড়া কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাগুলোর চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করেন এর মাধ্যমে মৃত জমিন সজীব করে তোলেন এবং তাতে ছড়িয়ে দেন সব রকম জীবজন্তু। আর আবহাওয়ার পরিবর্তনে এবং তার নিয়ন্ত্রণাধীন মেঘমালা আসমান ও জমিনের মধ্যে বিচরণ করে। নিশ্চয়ই এ সব কিছুর মধ্যে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। সূরা বাকারা আয়াত নম্বর 164। নম্বর 7, জীবিকার ব্যবস্থা। মহান আল্লাহ আরশ থেকে বৃষ্টি বর্ষণ এবং জমিনের মাধ্যমে সব সৃষ্টির জীবিকার সুব্যবস্থা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, তুমি জিজ্ঞেস করো, কে তোমাদের আসমান ও জমিন থেকে জীবিকা দান করেন,
কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? কে জীবিতকে মৃত্যের ভেতর থেকে বের করেন এবং কে মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ। বলে দাও, তারপরও ভয় করছো না? সূরা ইউনুস আয়াত নম্বর 31। মহান আল্লাহ আমাদের সকলকে তার নিদর্শন প্রত্যক্ষ করার মাধ্যমে ঈমানকে বাড়িয়ে নেয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।